নমস্কার। আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ছোটদের একটি গল্প টুনটুনি আর বিড়ালের কথা অবলম্বনে আমি একটি শ্রুতিনাটক পরিবেশন করব। নাট্যরূপ দিয়েছেন সংঘমিত্রা। শুরু করছি আজকের নাটক টুনটুনি আর বিড়ালের কথা। ছোটরা অবশ্যই মন দিয়ে শুনবে এবং তোমরা খুব আনন্দ পাবে। শুরু করছি নাটক টুনটুনি আর বিড়ালের কথা। টুনটুনা টুনটুনা, আহা টুনটুনা টুনটুনা, আমার তিনটে ছানা, আমার তিনটে ছানা, দুষ্টু বেড়াল সুযোগ পেলেই দেয় বেগুন গাছে হানা, দুষ্টু বেড়াল সুযোগ পেলে দেয় বেগুন গাছে হানা। ছানারা বড়ই ছোট, হয়নি তাদের ডানা, ছানারা বড়ই ছোট, হয়নি তাদের ডানা, তাই তো ভয়ে ভয়ে কাটে কবে বেড়াল দেয় হানা, তাই তো ভয়ে ভয়ে কাটে কবে বেড়াল দেয় হানা। টুনটুনা টুনটুনা, টুনটুনা টুনটুনা, টুনটুনা টুনটুনা। পিন্নাম হই বাবু মশাইরা আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজ আমি তোমাদের এক দুষ্টু বেড়ালের গল্প শোনাবো। আগে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি হলাম একটা ছোট্ট টুনটুনি পাখি। আমার নাম টুনটুনা টুনটুনা। ওই যে গৃহস্থের বাড়ি, ওখানে বেগুন গাছটায় আমি ঠোঁট দিয়ে পাতা সেলাই করে একটা বাসা বুনেছিলাম। আমার ছোট্ট ছোট্ট তিনটে ছানা ছিল সেখানে। আমার ছানারা সারাদিন কিচির মিচির করতো, আর সেই শুনে গৃহস্থের দুষ্টু বিড়ালটা রোজ আসতো ওই বেগুন গাছের কাছে। কেন জানো? ওই ছানাগুলোকে খাওয়ার মতলবে। একদিন বিড়াল গম্ভীর গলায় এসে বলল, আয় ম্যাও ম্যাও, কে করছিস লাটুনটুনি? এই রে, দুষ্টু বিড়ালটা এসে গেছে। এই ছানারা, তোরা না একদম আওয়াজ করিস না, কিচিরমিচির করিস না, চুপ করে থাক, একদম মাথা ঢুকিয়ে লুকিয়ে চুপটি করে বসে থাক, আমি আসছি। ম্যাও ম্যাও, কিরে টুনটুনা টুনটুনা, উত্তর দিচ্ছিস না যে বড়? কি করছিস বাসার ভেতর? তোর সাথে একটু গল্প করতে এলাম। ম্যাও ম্যাও। কি ভাগ্যি আমার, পিন্নাম হই মহারানী। বাবা বাবা, আমায় তুই মহারানী বললি? বাহ, আমি তো খুব খুশি হয়েছি। এখন যাই বুঝলি, বাজার থেকে না আমার মনিব একটা বড় ইলিশ মাছ এনেছে, সেটা গতি করি গে, আবার কাল আসবো কেমন? এখন যাই। পিন্নাম, আসুন মহারানী, দুগা 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 দুগা। এভাবে ওই পাজি হতচ্ছাড়া বিড়ালনি রোজ আসতো, আর আমি ওভাবে পিন্নাম ঠুকে ওকে মহারানী বলতাম। কেন বলতাম জানেন? আমার ছানারা তো তখন উঠতে পারতো না। এভাবে কয়েক সপ্তাহ গেল। এক সময় আমার ছানাদের সুন্দর ডানা হলো। আমি ওদের বললাম, এই ইন্দি পিন্দি সিন্দি, তোরা উঠতে পারবি তো? হ্যাঁ মা, পারবো, দেখো দেখো,
বাবা, এই তো উঠতে পারছিস। আচ্ছা যা তো দেখি, ওই যে দূরের তাল গাছটা দেখছিস, ওখানে উড়ে গিয়ে বস তো দেখি, কেমন বসতে পারিস। হ্যাঁ হ্যাঁ মা, পারবো। এই দেখো, ফুরুত ফুরুত ফুরুত। বাবা বাবা, উফ, কি শান্তি, কি সুন্দর ওরা উড়ে গেল। আর তো ভয় নেই। এবার এবার আসুক দুষ্টু বেড়াল, আসুক, ওকে আমি মজা দেখিয়েই ছাড়বো। ম্যাও ম্যাও ম্যাও। ওরে ও টুনটুনি, কি করছিস? দূর হ, দূর হ হতচ্ছাড়ি, লক্ষ্মীছাড়ি বিড়ালনি। দূর হ। এতদিন আমার ছানারা উঠতে পারতো না, আজ তারা উঠতে শিখে গেছে। তোকে এতদিন ছানাদের বাঁচানোর জন্য পেন নাম ঠুকেছি, আজ পা দেখাচ্ছি। এই দেখ, এই দেখ। যা, দূর হ বেড়ালনি, পালা এখান থেকে, পালা। কে? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, আজ আমি তোকেই খাবো। এই আমি চললাম, আমি চললাম গাছে। আমি ফুরুত করে উড়ে গেলাম তাল গাছে। ধর ধর, টুনটুনিকে ধর। আহ আহ আহ, কাটা, কাটা, কাটা। শেষে ওই দুষ্টু বেড়ালটা বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরে গেল। টুনটুনা টুনটুনা, টুনটুনা টুনটুনা, ছানাদের আজ হয়েছে ডানা। টুনটুনা টুনটুনা, যেখানে খুশি উড়ে বেড়ায়। আহা হা হা হা, আর কোনো নেই মানা। টুনটুনা টুনটুনা, আহা টুনটুনা টুনটুনা, আহা টুনটুনা টুনটুনা। নমস্কার।